সো আজকে ভিডিওতে আমরা দেখব DX797 মডেলের এই মিনি ছোট অ্যাম্পলিফায়ারটা। আর প্রথমেই বললে এখানে যে আইসিটা ব্যবহার করা হয়েছে সেটা হলো TDA 7297। সো 30 ওয়াটের স্টেরিও একটা অ্যাম্পলিফায়ার এইটা। সো অ্যাম্পলিফায়ারটা হলো একদমই চায়না মেড এবং এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু কমপ্লিটলি 12 ভোল্টে চলে। এবং যদি স্পিকারের কথা বলি সেক্ষেত্রে আমরা সাউন্ড টেস্টে পরে বুঝতে পারবো যে এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে কত ইঞ্চি স্পিকার চলবে। সো চলুন আগে সরাসরি সাউন্ড টেস্টে চলে যাই। সাউন্ড টেস্টের জন্য এখানে আমি দুটো গাড়ির স্পিকার ইউজ করব, আর এগুলো হলো 60 ওয়াট করে একটা স্পিকার 4 ওহম। সাউন্ড কিন্তু একদমই ক্লিয়ার এবং কোনো ধরনের কোনো এক্সট্রা নয়েজ বা সাউন্ড ফেটে যায় এরকম কিন্তু কোনো সমস্যা একদমই নেই এই অ্যাম্পলিফায়ারটায়। আর আমি এই অ্যাম্পলিফায়ারটায় সম্পূর্ণ লোড দিয়ে দেখেছিলাম, মোটামুটি 3 অ্যাম্পিয়ারের কিছুটা বেশি কারেন্ট নিচ্ছিল 12 ভোল্টে। আর এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু আপনারা সর্বোচ্চ 14 থেকে 15 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। আর যদি এই অ্যাম্পলিফায়ারটা থেকে কমপ্লিট সাউন্ড চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের কোনো SMPS ব্যবহার করতে হবে। সো যদি আপনি 3 অ্যাম্পিয়ারের কোনো কম পাওয়ার সাপ্লাই ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না। অন্যদিকে আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই TDA ব্র্যান্ডের যত ধরনের আইসি আছে সব আইসিতে কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় এবং এই আইসিটাও কিন্তু বেশ ভালো রকম হিট হয়। সো যারা এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই এরকম ধরনের একটা বড় হিট সিঙ্ক সেট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাম্পলিফায়ারটা অনেক লং লাস্টিং হবে। এবং এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে কিন্তু আপনারা 2টা 6 ইঞ্চি এবং 2টা টুইটার বা 2টা 8 ইঞ্চি এবং 2টা টুইটার কিন্তু খুব ভালো মতো চালাতে পারবেন। সো কম টাকায় একদমই বেস্ট একটা অ্যাম্পলিফায়ার এইটা, যাদের বাজেট 200 টাকার আশেপাশে। সো ভোল্টেক পেজে কিন্তু পেয়ে যাবেন এই অ্যাম্পলিফায়ারটা, যাদের দরকার তারা কিনতে পারেন। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।